চলছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া, আর এরই মাঝে নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, 85 বছরের ঊর্ধ্বে কেউ শুনানিতে এসে হাজির হতে হবে না। বৃদ্ধ বৃদ্ধারা শুনানিতে আসবেন না। 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রে 85 বছরের ঊর্ধ্বে বয়স হলে তাদের শুনানিতে এসে হাজির হতে হবে না সরাসরি। এক্ষেত্রে তাদের নথি যাচাইয়ের প্রয়োজন পড়লে তাদের বাড়ি গিয়ে নথি যাচাই হবে। বিএলও সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি 85 বছরের ঊর্ধ্বে কেউ শুনানিতে আসতে হয় কাউকে। কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এসআইআর এর শুনানি প্রক্রিয়া 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 25 জানুয়ারির মধ্যে সম্পন্ন করার টার্গেট নির্বাচন কমিশনের। 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি প্রক্রিয়া। সরাসরি সহকর্মী সৈকতের কাছে যাব। সৈকত, এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে স্বচ্ছতার সঙ্গে শুনানি সম্পন্ন করার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এক্ষেত্রে বৃদ্ধ বৃদ্ধা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কি পদক্ষেপ? দেখো, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তুমি যেটা বললে যে আর কোনোভাবেই 85 বছর বয়সী যে সকল নাগরিকদেরকে এতদিন শুনানি কেন্দ্রে আসতে হচ্ছিল তারা যেন আর কোনোভাবে না আসে, একেবারে স্পষ্ট নির্দেশিকা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকে যদি এই 85 বছর বয়সী প্রবীণ নাগরিকরা শুনানি কেন্দ্রে আসেন তাহলে সংশ্লিষ্ট বুথে, তিনি যে বুথের বাসিন্দা সেই বুথের বিএলও এবং বিএলও সুপারভাইজারদের এগেনস্টে একেবারে আইনত পদক্ষেপ নেবে। অর্থাৎ এই বিষয়টা, এই 85 বছর বয়সী নাগরিকদের নিয়ে নির্দেশিকা কয়েকদিন আগেই নির্বাচন কমিশন রিলিজ করেছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় এই 85 বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধারা তারা শুনানিতে আসছে, হয়রানির শিকার হচ্ছে। সেই জন্য নির্বাচন কমিশন একেবারে কড়া নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল যে এই ধরনের ঘটনা আর যদি ঘটে তাহলে সংশ্লিষ্ট বুথের বিএলও সুপারভাইজারদের এগেনস্টে এবারে স্টেপ নেবে। কোনোভাবেই বয়স্ক ব্যক্তিদের, প্রবীণ নাগরিকদের হেনস্থা বা হয়রানি চাইছে না নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও কেন আসছে গোটা বিষয়টা নিয়ে খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। কিন্তু আপাতত স্পষ্ট নির্দেশিকা এবং খুব কড়া নির্দেশিকা জানিয়ে দিয়েছে যে এরপর থেকে, অর্থাৎ আজকে থেকে, এই নির্দেশিকা কালকে জানিয়েছিল, আজকে থেকে এই রাজ্যের এসআইআর চলাকালীন কোনো জায়গায় যদি 85 বছর বয়সী বা তার ঊর্ধ্বে কোনো প্রবীণ নাগরিকরা যদি শুনানি কেন্দ্রে আসেন তাহলে কিন্তু সেই বুথের বিএলও বা বিএলও সুপারভাইজারদেরকে কমিশনের কোপে পড়তে হবে। একেবারে সৈকত, এখান থেকে একটা বিষয়, এই এসআইআর শুনানি চলাকালীন অনেক ক্ষেত্রে বিভ্রান্ত করার চেষ্টা, ভুল বোঝানো হচ্ছে। অশীতিপর প্রবীণ নাগরিক 85 বছরের ঊর্ধ্বে তাদের শুনানিতে যে আসতে হবে না, এক্ষেত্রে এই নির্দেশিকার পাশাপাশি যাতে প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছয় তার জন্য কোনো নির্দিষ্ট ভাবে কমিশনের তরফ থেকে এই বার্তা একেবারে বুথে বুথে পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, সেক্ষেত্রে কমিশন ইতিমধ্যেই প্রচার করছে বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার করছে, বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করছে। বিএলওদেরকেও বলা হয়েছিল যে তারাও তাদের নির্দিষ্ট বুথে এই বিষয়টা নিয়ে আরও বেশি করে প্রচার করুক। তারা করছেন সেটা জানা যাচ্ছে, কিন্তু তবুও কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত, গতকাল অবধিও দেখা গেছে যে প্রবীণ নাগরিকরা, 85 বছর বয়সী বা তার বেশি প্রবীণ নাগরিকরা, বয়স্করা তারা বুথে আসছেন, বা সেটা কেন হচ্ছে সেই নিয়েই কিন্তু, সেটা যাতে ফার্দার আর না হয় তাই গতকালকেই এই নির্দেশিকা পাঠিয়েছে। এবং নির্বাচন কমিশন এই নির্দেশিকার পরে আরও 1 থেকে 2 দিন দেখতে চায় যে এর প্রতিক্রিয়া বা এর রেজাল্ট কী আসছে। সেক্ষেত্রে আরও বেশি করে এই বিষয়টা যাতে একেবারে প্রত্যেকটি জায়গায় পৌঁছে যায়, প্রত্যন্ত এলাকাতেও যাতে এই বার্তা পৌঁছে যায়, সেক্ষেত্রে কোনো অন্যভাবে কোনো প্রচার করা যায় কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।